হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিন ঘুম থেকে 5:30টায় উঠলেও আজকের দিনটি কিন্তু আমি অত করে উঠিনি, আসলে উঠতে পারিনি। অন্যান্য দিন 5:30টা বাজলেই, ঘড়িতে অ্যালার্ম বাজলেও, চোখটা না খুললেও অটোমেটিক কিন্তু মনের মধ্যে হয়ে যায় যে না, আমাকে উঠতে হবে, আমার সংসারের অনেক কাজ পড়ে আছে যেগুলো লেট করে ফেললে কিন্তু হবে না। তো তারপরে কিন্তু আর ঘুম আসে না। কিন্তু আজকের দিনটি আর সেটি হয়নি। আজকে যেহেতু সোনার পড়া নেই, তাই অন্যদিন এই পড়ার তাগিদে যেহেতু আমাকে দিতে যেতে হবে, নিতে আসতে হবে, তো এই তাগিদেই না ঠিক উঠে যায়। আসলে মানুষের যখন দেখবেন চাপ থাকে না, তো সেই চাপের মাধ্যমে তার ঘুম বলুন, ক্লান্তি বলুন, সব কোথায় যেন চলে যায়। তো এইরকম আজকের দিনটি কিন্তু একেবারেই হয়নি। আজকে সকালবেলায় যখনই অ্যালার্ম বেজেছে, আমি অ্যালার্মটা অফ করে দিয়ে আবার শুয়েছি। ভেবেছিলাম 10 মিনিট পরে উঠবো, আর যা হয় অফ করে দিয়ে শুলে ওই যে ঘুম চোখে চলে এলো, কখন যে 7টা বেজে গেল আমি বুঝতেই পারলাম না। আর ওই তো দেরি করে উঠে লাস্টে এই যে সমস্ত কাজ সেরে নিয়েছি, তবে একটু দেরি হলেও সমস্ত কাজ কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ঠিক সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে। ওদিকে বাসি কাজকর্ম সেরে গোপালকে জাগিয়ে সকালবেলায় সূর্য প্রণাম, তুলসী মন্দির ধুয়ে পুজো করে তারপরে ওই যে বাবা আর আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর আজ গতকালকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠবো, আর এই যে রুমটি, এই যে বেডরুমটি আমাদের সাইডে যেটি রয়েছে, এই ছোট বেডরুমটা আজকে ক্লিনিং করব। তো যেমন কথা তেমন কাজ। তবে ভেবেছিলাম আজকে তো লেট করে উঠলাম, তবে এই কাজটাই হাত দেবো না। কিন্তু না, আমি টার্গেট নিয়েছি যে যতই লেট করে উঠি না কেন, তবুও আজকে এই কাজগুলো কিন্তু আমি করব। আর যেদিনই আমি ঘরের বিছানার বেড কভার চেঞ্জ করি, সেদিনই কিন্তু আমি বেড রুমটিকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, একটু ঝেড়ে ঝুড়ে নিই। তবে এই মাসটা আর হবে না, কারণ এই মাসটা চৈত্র মাস, আর অনেকের নিয়ম থাকে চৈত্র মাসে ঝাড়তে নেই। তবে আমার শ্বশুরবাড়ি বাঙাল, এরম কোনো নিয়ম নেই। তবে নিয়ম একটা রয়েছে যে কোনো মা আর কি তার সন্তান যে মাসে জন্মাবে সেই মাসে কিন্তু ঘর ঝাড়তে নেই। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমার মেয়ের জন্ম মাস হচ্ছে চৈত্র মাস, আর খুব শিগগিরই কিন্তু জন্ম 12 রয়েছে, সামনেই জন্মের ডেট রয়েছে। তো এই জন্যে আমি এই মাসে কিন্তু একেবারেই দেয়ালে ঝাঁটা ঠেকাই না, প্রায় চুল কাঠিও ঠেকাই না। কোনো রকম ঘরটা আর কি একটু হালকা ফুলকোভাবে ছেড়ে নিয়েছি। তবে চুল কিন্তু খুব একটা জমেনি, কারণ আমি প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার করে ফেলি। তো তার জন্য কি হয়, রুমে কিন্তু প্রত্যেকটি রুম দেখুন ধুলো পড়ে, নিচে পড়ে, কিন্তু দেয়ালে খুব একটা আমার ঝুল কিন্তু জমে না বললেই চলে। তো এই একটা সুবিধে কি জানেন, আধুনিকভাবে কম পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা হয়, তাহলে চাইলেই আপনি একটা মাস কিন্তু অফ দিতে পারেন। তো আমি এইভাবে আমার সংসারের কাজগুলো আমার নিজের বুদ্ধিতে খুব অল্প পরিশ্রমে করার চেষ্টা করি। কারণ দেখুন, আমার তো একা হাতে এত বড় সংসার মেনটেন করতে হয়। আমার বাড়িতে 2জন বৃদ্ধা লোক রয়েছে, তাদের বিভিন্ন রকমের সমস্যা শারীরিক, তারা পারে না। আর আমাদের বাড়ির যে 2টো ছেলে রয়েছে, তারা বাইরে তাদের গাড়ির কাজ আর প্রচণ্ড পরিশ্রমের কাজ। তারা এমন সময় বাড়ি আসে যে তাদেরকে আর বলা যায় না যে এই কাজগুলো করো। এমনকি তাদের ভাগের যে ডিউটিগুলো থাকে সেগুলোও আমাকে করতে হয়। আর এই মেয়েকে দিয়ে আসা, নিয়ে আসা, পড়াশোনা সবটাই আমাকে মেনটেন করতে হয়। তো যে কারণে এই কাজগুলো আমি এইভাবেই করে থাকি। তবে আমি জানি আমার মতো কিন্তু অনেক হাউসওয়াইফ আছে যারা একা হাতে সংসারটা সামলান। তবে যাই হোক, ওইদিকে কাজগুলো কিন্তু আমি এইভাবেই করি। আর এই যে গুছিয়ে পরিপাটি করে এবং কম পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে করার যে আধুনিক কৌশল, আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। হয়তোবা আপনাদের কোনো কাজে লাগতেও পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। কোথাও যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা যারা করে ফেলেছেন, আমার যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন যে আমি আপনার পাশে রয়েছি, আপনিও আমার পাশে থাকবেন। তবে কি বলুন তো, আপনাদের সুবিধার্থে
আমি এই ইউটিউব জগতে এসেছি প্রায় অনেক বছর হলো, তবে নিজে হয়তো সাফল্য এখনও অর্জন করতে পারিনি। তবে কিছু শিক্ষা আমার হয়েছে যে মানে কিছু হারালে কিছু শিক্ষা পাওয়া যায়। তো সেই রকম আমি আমার নিজের অভিজ্ঞতায় নিজে কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি। তবে যেটুকু পেরেছি সেটুকু দিয়ে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন, যারা যারা একটি করে অন্তত কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমি কিন্তু আপনাদের পাশে থাকতে পারি। তবে আপনারা কোনো চ্যানেলে গিয়ে কোনো কমেন্ট বক্সে বলবেন না যে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, আপনিও আমাকে করবেন, বা আমি আপনার পাশে রয়েছি আপনি আমার পাশে থাকবেন। তবে এইটি কিন্তু ইউটিউবের কাছে চোখে যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু আপনি যতই পরিশ্রম করুন আপনার চ্যানেল কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর আমি জানি ইউটিউবে কাজ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। অনেকের কাছেই মনে হয় যে ইউটিউবে কাজ করাটা খুব সোজা, এই তো কাজ, সারাদিনে রান্নাবান্না এই দেখানো। কিন্তু না বন্ধুরা, এই কাজটা কি বলুন তো, সারাদিনে ভিডিও তোলা একরকম, কোন অ্যাঙ্গেল দিয়ে তুলতে হবে, কীরকম করে তুললে আপনার দেখতে ভালো লাগবে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভিডিও তোলা, সেইগুলোকে এই সারাদিনের 24 ঘন্টার কাজ সেটাকে একটা নির্দিষ্ট টাইম মানে মিনিটের মধ্যে বেঁধে নেওয়া, সেটা কিন্তু যথেষ্ট পরিশ্রমী। এবং তারপরে একটা উপযুক্ত টাইটেল থাম্বনেল বসিয়ে প্রপারভাবে এটাকে আপলোড করা, সেটা কিন্তু অতটা সোজা নয়। এটা কিন্তু আমার ভেতরেও জেগেছিল, তো তার জন্য আমি ইউটিউবে এসেছি। তবে ইউটিউবের কাজ আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, আর এই কাজটি আমার খুব পছন্দের একটি কাজ। তো যার জন্য আমার এই কাজটা করতে কিন্তু একটুও কষ্ট হয় না। সারাদিনে অক্লান্ত পরিশ্রম করি, তারপরেও কিন্তু যতটুকু আমি সময় পাই সেখান থেকে নির্ধারিত কিছু সময় আমি বেঁধে রেখেছি যে সময়টা আমি শুধুমাত্র ইউটিউবের কাজই করব। তো সেটা করার মাধ্যমে যদি নিজে কিছু করা যায়, আসলে আমরা সকলেই কিন্তু ইউটিউবে আসি কিছু উদ্দেশ্যে, তাই না? কিছু অন্তত নিজের পরিচয় গড়ে তোলা। তো আমিও চেয়েছি যে নিজের একটা ছোট্ট জগৎ তৈরি হবে, নিজের একটা পরিচয় গড়ে তুলব, সবাই আমার পরিচয়ে আমাকে চিনবে, কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা, এটা তো আছেই, কিন্তু এছাড়া আমার নিজস্ব পরিচয় কিছু থাকবে, এই একটি উদ্দেশ্য। আর আরও একটি উদ্দেশ্য হলো আমার যে শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড কিন্তু খুবই অল্প ইনকাম, সেটা আপনাদের আমি বলেছি। আর এটা কোনো লজ্জার বিষয় নয়, মানুষ গরিব হতেই পারে, তাই না? আমাদের বাড়িঘর দেখে হয়তো অনেকেই বলবেন যে আপনি কেন বলছেন, কিন্তু না, বাড়িঘর এখন সকলেরই থাকে। তবে কি বলুন তো, সামর্থ্যের একটা ব্যাপার থাকে, তাই না? তো আমাদের যে কাজ, দিন আনা দিন খাওয়া কাজ, তাতে কিন্তু প্রচণ্ড পরিশ্রম আমাদের করতে হয়। তো আমি চাই যে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে একসাথে দুজন মিলে সুন্দর করে সংসারটাকে ছোট থেকে বড় তৈরি করব, আরও উন্নতি করব, এটাই আমার ইচ্ছে। তো যাই হোক, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আর এইভাবেই আমার আগামী দিনগুলি আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই আমিও কিন্তু এইরকম আমার মতো যারা রয়েছেন, আমিও কিন্তু সকলের আমার সাধ্য মতো তাদের পাশে থাকার চেষ্টা করি। হয়তো আমি রোজ ভিডিও দেখতে পারি না, তবে দেখবেন আমি কিন্তু ভিডিও দেখে আপনাদেরকে একটি ছোট করে হলেও কমেন্ট করে আসি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, যদিও আমার চ্যানেল ইউটিউব রিলেটেড নয়, তবুও আমি ইউটিউব টেক চ্যানেল রিলেটেড কিছু কথা বলে ফেললাম। তবে আমার এই বিষয়টা আর আলোচনা আমি করব না। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কাজ প্রায় সবই হয়ে গেছে। এখন এই দেখুন, দুপুরবেলায় স্নান করার আগে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কেচে এখন ছাদে মেলে দিলাম। ঘর দুয়ার পরিষ্কার, মেয়ের বইয়ের টেবিল পরিষ্কার, সবটাই হয়ে গেছে। আর চাদরগুলি ধুয়ে দিলাম। ফ্রিজের এই জারটি, মানে এই যে ফ্রিজে সবজি রাখার যে র্যাকটি, সেটি কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন এই দেখুন, সমস্ত সবজি আমি এরকম পলিথিনে র্যাপ করে রাখি, এতে করে ফ্রিজের এই বক্সটি নোংরা কিন্তু একটু কম হয়। তো যাই হোক, এবার সমস্ত সবজিগুলো এখানে রেখে দিয়েছিলাম, ফ্রিজের জারটি শুকিয়ে গেছে, এবার এটিকে তুলে রেখে দেবো। তো এইভাবেই আমি ছোট ছোট পদ্ধতিতে আমার সংসারের কাজগুলো করে থাকি। আর এই যে ফ্রিজ পরিষ্কার বলুন, বড় বড় আরও অনেক কিছু রয়েছে সংসারের কাজ, যেগুলো কিন্তু করাটা খুব কষ্টকর, আর এই গরমে, এই তীব্র গরমে। তো যাই হোক, আমি তো এইভাবেই করে থাকি, আপনাদেরকেও শেয়ার করলাম যাতে আপনাদেরও কোনো কাজে লাগে। আর এই তো আমি এখন টেবিলটা মুছে নিয়েছি, ওদিকে রান্নাও প্রায় শেষের মুখে, তবে কিছু রান্না এখনও বাকি রয়েছে, যেমন ভাতটা একটু লেটে বসাই, কারণ ওদিকে আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায়।
আর ওদিকে আরও কিছু রান্না রয়েছে, সেটুকু করে নিলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখুন এই যে কি রোদ, কি পরিমাণ রোদ্দুর পড়েছে দেখুন। এত রোদ, এতে করে আমাদের মতো মানুষের ভীষণ কষ্ট জানেন। তো যাই হোক, রান্না কি করেছে দেখালাম। সকালে ভাত করেছিলাম, দুপুরেও ভাত করেছি, সেই ভাত রয়েছে। আর করেছি লাউ দিয়ে ডাল, তবে এটি আমি মসুরির ডালই করেছি, কারণ মুগ ডাল আমার ঘরে ছিল না। ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, আর এটি হলো আমার হাজব্যান্ডের জন্য একটু টক ডাল করা হয়েছে, কারণ ও ভীষণ পরিমাণে টক ডাল ভালোবাসে। আর এই দেখুন আলু, সোয়াবিন আর পেঁপে দিয়ে একটা তরকারি, শুক্তো আর চাটনি, এটাই হলো আজকের মেনু। আর এরপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে। আর এই তো বিকেলবেলায় ঘর দোরগুলো একটু ঝেড়ে ঝুড়ে, দুপুরে যদিও একটু রেস্ট নিচ্ছিলাম, তবে আমি না দুপুরবেলায় খাটে শুতেই পাচ্ছি না, এত পরিমাণ গরম। দুই জানলা দিয়ে এত রোদ ঢোকে, খাটে পিঠ পাতা যায় না। তবে মা খাটে শুয়েছিল, আমি নিচে শুয়েছিলাম। তো মেঝেতেই আমি শুয়ে থাকি গরমকালে, তো এখানে শুয়েছিলাম, তো তার জন্য খাটের চাদরটা সুন্দর করে গুছিয়ে একটু টান টান করে ছেড়ে নিলাম। ঘর দোরগুলো ঝাড় দিয়েছি, আর তারপরেই দেখুন সমস্ত কিছু নিয়ে উঠোনে নেমে পড়েছি, উঠোনটা ঝাড় দেবো। তারপরে ওই যে ওদিকে একটু একটা পাশে আমি এই নোংরাগুলো রেখে দিলাম, তারপরে একটু গা হাত পা ধুয়ে নিয়েছি। তবে এই দেখুন, আমি প্রায় দিনই ভুলে যাই মাথায় একটা কাপড় দিয়ে সন্ধ্যা দিতে হয়, তবে আমি চেষ্টা করি যেদিনই আমার মনে থাকে, সকালের দিকটা আমি ভুলে যাই, চেষ্টা করব প্রত্যেক দিনই মাথায় একটা কাপড় দিয়ে তারপরে পুজো আচরা করার। তো এখন সন্ধ্যা বাতি দিয়ে দিচ্ছি। আর মা তো এখন কিছুদিন ধরে দিদিভাইয়ের সাথে বিকেলবেলায় আর কি মঠে যাচ্ছে, তো মা মঠে গেলে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা আমারই থাকে। তবে এই সময় এই যে সন্ধ্যা বাতি দিয়ে গোপালকে শয়নে দিয়ে তারপরে আমি আমার জপ আহ্নিক সবটাই সারি, আমিও জবটা করে নিই। তো এই ব্যাপার। তো চলুন তাহলে এখন সন্ধ্যাটা দিয়ে নিই। আর সন্ধ্যা দেওয়ার পর মেয়ের প্রাইভেট ছিল, তাকে দিয়ে এসছি। আর আসার পথে এই দেখুন দোকানে কিছু কেনার ছিল, ওই মুড়ি আর চিড়েটা ফুরিয়ে গেছিল, তো মুড়িও নিলাম 500, চিড়েও নিলাম 500, আর এই তো নেওয়া হয়ে গেছে। চলুন এখন বাড়ির দিকে যাই। আর তার সাথে আরও কিছু জিনিস নেওয়ার ছিল, এই যেমন একটা কসুরি মেথিটা ফুরিয়ে গেছিলো, অনেক দিনই কিনেছিলাম। আর একটা এই যে বার্ড লিফের একটা এলাচি চা, এটা নিয়েছি। আর জিরে 50, আর এই যে নাইস টাইম বিস্কুট, এটা আমার সোনার জন্য, কারণ আমার সোনা কিন্তু মেরি বিস্কুট একেবারে খেতে চায় না। এই বিস্কুটটি হলেও একটু চা খায়, না হলে কিন্তু খায় না। অনেক বাচ্চা আছে চা খেতে পছন্দ করে না, তবে আমার সোনা আবার সকাল সন্ধ্যে ওর কিন্তু চা লাগবেই। তবে ও আবার লাল চা খেতে পারে না, ও দুধ চা লাগবে। আর এরপরে এই তো আমাদের সকলের জন্য একটু চা করে নিলাম সন্ধ্যাবেলায়। তাহলে চলুন চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। শুভরাত্রি।